ফরিদপুরে দুই সহোদর হাফেজকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশের এলিট ফোর্স র্যাবের গোয়েন্দা শাখা। এ ঘটনায় যারা জড়িত তাদের স্থানীয় প্রশাসন শনাক্ত করেছে, অচিরেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। রোববার বেলা 11টায় রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। আপনি যে প্রসঙ্গটি তুললেন, অবশ্যই এটি নিয়ে কাজ করছে এবং অচিরেই আপনারা দেখবেন এর একটি সুফল আপনারা পাবেন। সাগর রনি হত্যাকাণ্ডের চার্জশিট বারবারই পিছানো হচ্ছে, বিষয়টি বিচারিক প্রক্রিয়াতেই যায়নি। এ ব্যাপারে তিনি জানান, বিষয়টি চাঞ্চল্যকর ও তদন্ত প্রক্রিয়াধীন। একটি আইনানুগ প্রক্রিয়া, আপনারা জানেন এটা বিচারাধীন প্রক্রিয়া। সে ব্যাপারে বিচারালয় এটা ভালো মন্তব্য করবেন যে এটি বিচারাধীন প্রক্রিয়া, সে ব্যাপারে আসলে মন্তব্য করা আমার পক্ষে সমীচীন নয়। উপজেলা নির্বাচন নিয়ে র্যাব কী ধরনের তৎপরতা চালাচ্ছে জানতে চাইলে তিনি জানান, সারা দেশে 4 পর্বে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির জন্য র্যাব আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও র্যাব সদস্যরা কাজ করছে। আসন্ন উপজেলা নির্বাচন ব্যাপারে আমাদের অলরেডি মোতায়েন পরিকল্পনা করা হয়েছে। আপনারা উপযুক্ত সময়ে জানবেন। সমগ্র বাংলাদেশে যে 4টি ফেজে উপজেলা নির্বাচন অনুষ্ঠানটি হতে যাচ্ছে, এ ব্যাপারে পূর্বের নির্বাচনগুলোর মতো এবারও আমরা আমাদের তৎপরতা সাদা পোশাকে এবং আমাদের যে পোশাকি টহল থাকবে সেগুলো থাকবে। আপনারা আমাদের মোতায়েন দেখবেন এবং আমরা সবসময় চাই যে অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা জাতির সামনে উপহার দেব। কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা অত্যন্ত সোচ্চার। রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমাদের নির্দেশ এবং প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমাদের নির্দেশ, আমরা সকলে কিশোর গ্যাংকে উৎখাত করব এবং এ ব্যাপারে আমরা মানবিক হব, প্রয়োজনে আমরা হব বজ্রকঠোর। এই কথাটুকু শুধু আপনাদেরকে বলতে পারি। র্যাব এলিট ফোর্স আমাদের সামনে আমাদের যে কিশোর গ্যাংয়ের যে একটি বিস্ফোরণ আমাদের সমাজে তৈরি হয়েছে, আমরা সকলে এই বিস্ফোরণকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিদিনের যে ঘটনাগুলো ঘটে থাকে, র্যাবের যে বিষয়গুলো আমাদের সামনে সবসময় উঠে আসে, আসলে অনেকগুলো বিষয় নিয়ে তো আমরা কাজ করি। তো সমাজের বার্নিং যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি। আমার পূর্বতন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা রাখছি। তারা যেই লেগেসি রেখে গেছেন, আমি সেই লেগেসিকেই বহন করবো এবং আমাদের আগামী কার্যক্রমকে আরো বেগবান করবো। এটাই আমার সবচেয়ে বড় চাপ। ক্রসফায়ার বলে আসলে কোনো শব্দ আমি এখানে বলতে চাই না। সুতরাং এই বিষয়টি নিয়ে আসলে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন না হয়, আমরা সবসময় এটা নিয়ে করি। যদি কখনো আত্মরক্ষার্থে যদি এরকম কোনো নিজেদের আত্মরক্ষার অধিকার সকলের আছে। ডেস্ক রিপোর্ট, নতুন সময়। কোনো আঘাত আসে, আমরা অবশ্যই তার প্রতি